যাই হোক, তো যেটার জন্য আসলাম সেটা হচ্ছে যে জিনিসটা বেশি শুনি যে ভাইয়া আমি আর পারতেছি না থাকতে। হ্যাঁ, আপনি এখন কারেন্ট কি জন্য থাকতে পারতেছেন? আপনি কি একা এই জন্য, নাকি আম, আপনার মানে পার্টনার অন্য কারোর সাথে আছে এই জন্য আপনি থাকতে পারতেছেন না? তো ওয়ালাইকুম আসসালাম। তো আরে সালাম সবাইরে, আসসালামু আলাইকুম, দিস ওয়ালাইকুম আসসালাম টু অল। ঠিক আছে, সালাম দিতে দিতে মনে করো যে জীবন পার হয়ে যাবে। তো ওইটাই যে যোগাযোগ ইচ্ছা, যোগাযোগ আপনি করতে চাইতেছেন। হ্যাঁ, হ্যাঁ, যোগাযোগ করতে ইচ্ছা করতেছে, আপনাদের দেওয়া কষ্ট হচ্ছে। কিন্তু আমি বারবারই বলছি যে যোগাযোগ করবেন না, কারণ যোগাযোগ করলে হয়তো আহ, প্রথমে তো ধরেন যদি ফোন ধরে তাহলে তো ধরেন কিছু মান সম্মান থাকলো। আর যদি ফোনটা না ধরে, তাইলে তো ধরেন আপনার বুকের হার্টবিট বাড়তে বাড়তে মানে আপনার ইজ্জত গেছে গেছে। হ্যাঁ, মানে একদম লিটারেলি মানে খুব চাপ একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সো এই জায়গাটা হচ্ছে আর কি খুব রিস্কি, যে আপনি মনে হবে একবার দিয়ে দেখি কলটা। ঠিক আছে, আর দেওয়ার পরে দেখবেন যে আপনি কোনো আল্লাহ আমি এটা কি ভুল করলাম, কেন করলাম। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড যে জিনিসটা হবে সেটা হচ্ছে যদি ফোন ধরে তাহলে আপনি আশা দেখবেন হয়তো আপনি ঘুরে পেঁচা ঠিকই আপনি সম্পর্কের দিকে কথাগুলো নিয়ে যাবেন, এবং সে দেখবেন যে যদি সরাসরি রিজেক্ট নাও করে তাহলে দেখবেন সে একটু পাশ কাটা যাবে এরকম টাইপের আর কি। বা হয়তো ভালো কথা বলতেও পারে যে হ্যাঁ তুমি ওই সময় আমাকে বকা না দিলে হয়তো, আপনি ওই সময় কথা না বললেই তো পারতেন। সবচেয়ে ভালো জিনিস জানেন, আমরা কুয়ায় পেলছি একজনকে, রিস্পিক করতাম, সেই রিস্পিক কুয়ায় পেলছি। হ্যাঁ, মানে যত রকমের আংকি পঙ্কি গেল। হ্যাঁ, তারপরে 2-3 দিন পরে আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পুরা চেঞ্জ হয়ে যাবে। সো এই কারণে আমি বলি হ্যাঁ, আহ, মানে কোনো লাভ নাই যে হ্যাঁ যে আপনি যোগাযোগ করলে ফলাফল জিরো। আর নিজের মনের অনুভূতিটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, হ্যাঁ, যে আপনার মনে জীবনটা বাইরে হয়ে যাইতেছে। এখন আপনার যে জীবনটা বের হয়ে যাচ্ছে এর যদি 10 ভাগের 1 ভাগও তার বেরোইতো, হ্যাঁ, আহ, তাইলে মানে সে তো দৌড়ে আসতো, সে একদম ট্রাক ভাড়া করে সে চলে আসতো। সে ধরেন আপনি, সে যদি কবর থাকতো কবর থেকে উঠে চলে আসতো আপনার কাছে যে ওগো আমি পারছি না থাকতে। তো জিনিসটা তাহলে কি দাঁড়াইলো? জিনিসটা হইলো যে আসলে তার আপনার জন্য ওরকম অনুভূতি তৈরি না হইলেও অ্যাটলিস্ট আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। সে, আপনি তার সাথে যোগাযোগ করতেছেন না, তার মধ্যে তো একটা ভয় তৈরি হবে। সে ব্যাপার কি, সে যদি আমাকে ভুলে যায়, ব্যাপার কি আমি যদি তাকে না পাই, আল্লাহ আমার এই ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে থাকবে, এইটা তার মাথায় থাকতে হবে। তো তার মাথায় যদি এইটা না থাকে, তার মাথায় যদি এইটাই থাকে যে আপনি বারবার বারবার যায় আপনি তারে বুঝাইবেন, বারবার যায় তার পায়ে ধরবেন, কেন ভাই? আপনার কি একাই মজা লাগে থাকতে, হ্যার মজা লাগে না? ব্যাপারটা এরকম হয়ে গেল না যে দেখো আমি তোমার সাথে থেকে একটু মজা পাই, তুমি তো পাও না। সে কি দয়া করতেছে নাকি? তারও নিড আছে, সে অন্য জায়গায় নিড ফিল আপ করতেছে, তার অন্য কারোর সাথে কথা বলতে ভালো লাগে, তার অন্য কারোর সাথে লুচ্চামি করতে ভালো লাগে। তাহলে আপনার বেলায় এসে সে মনে করেন যে হুজুর হয়ে যায়। ঠিক আছে, তো এই কারণে বলি যে ফোন দিয়ে না বুক ধপ আল্লাহ 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 একটা ফোন দেওয়ার পরে দেখুন 2 দিন আরো মন খারাপ লাগতেছে। হ্যাঁ, যে মানে এটা রিলি, হ্যাঁ, 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 তো ব্যাপারটা হচ্ছে যে এইটাই আর কি। যে আরেকটা জিনিস হচ্ছে যে অঞ্চলের ব্যাপারে আপনারা খুব যে ভাইয়া ওই অঞ্চলে আপনি একটা ভুল বলছেন, আমি ভাই তোর আগে ফেক আইডি ইউজ করা বন্ধ কর। হ্যাঁ, তো সে যদি কেটে, আবার সে যদি চিনি না, সে যদি কে ভাই, সে যদি ফেসুদি মেজুদি ফেসুদি এটি আমার জীবনে কিচ্ছু নাই। আমার লাইফে যদি কিছু থাকে, হ্যাঁ, আমি আমার ফেসবুকে ঢাক ডল পিটাইয়া, হ্যাঁ, আমার অত্যাচারে তোমরা কেউ থাকবা না, থাকতে পারবা না। সিরিয়াসলি, আমি সকাল বিকালে আমার এই যে বউয়ের গালটা টাইন না টাস করে আমার টাইন না বলবো যে দেখো আমার বউয়ের গালটা টাইন না, খুব মজা। এগুলা করবো আমার বললো। হ্যাঁ, যেহেতু আমার লাইফে কিছু না, হুদাই সেজুতি ভেজুতি মেজুতি কুজুতি এগুলি কোনো খাওয়া নাই। আই ডোন্ট ইভেন নো দিস কাইন্ড অফ শিট। আরে ভাই আমার তো কোনো কমনও পড়েনি নামগুলা। ঠিক আছে, ওসনা জোসনা হোসনা হইলেও কথা আসলে দেখছি কমন টমন পড়ছে। হ্যাঁ, ফেক অ্যাড কিনা ফেক আইডি, ওই যে খয়রাতি মধ্যে যে ভাইয়া আপনি, আমি প্রায় দেখছি আপনারা ছেলেরা, আমরা ছেলেরা কি, আমরা ছেলেরা তো তাও প্রকাশ্যে বলি যে অমুক মেয়ের সাথে আমার তমুক হয়েছে,
তোমরা মেয়েগুলো তো আরো বড় বাটপার। ইনবক্সে আপনার সাথে কথা বলা যাবে, আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমাকে করে কষ্ট, তো আমাকে কষ্ট লাগে না? আমাকে খারাপ লাগে না? হ্যাঁ, এখন আমার একটা মানুষ কষ্ট দিচ্ছে, আমি তার নাম বলতেছি না, ঠিকানা বলতেছি না, হ্যাঁ, তারপরে ভাই কোন এলাকা, কোন এলাকা, কোন এলাকা, কোন এলাকা, কোন এলাকা, তারপরে ঠিক আছে এলাকা বললে সব এলাকার মানুষ একরকম না, সব এলাকার মানুষ একরকম না, এই তাহলে তোরা নখালি কিনা করস কেন? হ্যাঁ, কথা কথা নোয়াখালী মানুষ খারাপ করস কেন? তোরা কয়টা নোয়াখালীর লোকে মিশছস? তোরা নোয়াখালী থাকছস? নোয়াখালীতে যদি একটা মানুষ ভালো থাকে তাহলে তো নোয়াখালীর মানুষ যদি খারাপ বলতে পারোস না। জয়রান তো নোয়াখালীর, তাই না? তো তো নোয়াখালীর মানুষ মানে কথায় কথায় নোয়াখালী 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 করে টিটকারি করস, তাইলে এই নোয়াখালী না, নোয়াখালী না, নোয়াখালী না, বাট পার গুলা কোনানকা, ঢাকা শহর সবগুলা বাড়ি এলো নোয়াখালীলা, ঠিকই তো ভাড়া দিতে পারছো দেখে বাসতে বাইর করে দেয়, তাইলে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার নিজের হলেন রেসিস্ট। হ্যাঁ, ময়মনসিংহ আর নরসিংদীর মানুষ আপনারা এখন কামলা, চিটাঙ্গের লোকগুলো এখন রোহিঙ্গা, ঠিক আছে? রোহিঙ্গা কোন? হ্যাঁ, রোহিঙ্গা। আবার চিটাঙ্গারে কি জানি কয়, অন্যগুলার মনে কয় কি জানি কয় বইঙ্গা। হ্যাঁ, তো এই যে আপনাদের মধ্যে ভাই আপনারা কি করে দেখতে পারেন না? আবার বরিশালের মানুষ হলো কি ঝগড়ে, ব্রাহ্মণবাড়ির মানুষ হলো ঝগড়ে কি জানি গুন্ডাপান্ডা, বরিশালের মেয়েগুলো হলো সিনাল। এই যে আপনারা সব নাম দিছেন, আর কিছু কইলে আঙ্গ দোষ। হ্যাঁ, না ভাই এক জিনিস খেয়াল করিলাম, আপনার মধ্যে সেই গুণটা আছে। ওই তোর আমার গুণ দেখতে গেছে কাটে? হ্যাঁ, আমার গুণ তোর দেখতে গেছে কাটে? তোর বয়ফ্রেন্ড ছাড়ছে দেখে তুই একটা মাইয়ার একটা ফেক একটা অ্যাকাউন্ট, না তুই মাইয়া না বলা তাও জানি না। না ভাই আজ দেখলাম এক আপু সিলিচি আইসা বলছে, তা আমার কি, আমার কি? হ্যাঁ, আর তোদের কাছে কেন মনে হয় যে আমি শুধু সিলেট বিভাগের মধ্যেই ধরা খাইছি? হ্যাঁ, বেয়াদব, আমাকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা কত জায়গা থেকে ধরা খাওয়াইতে পারে? আমি কি আজীবন বলে যাবো নাকি? হ্যাঁ, বগুড়া থেকে দইও খাইছি। হ্যাঁ, বগুড়ার দইও খাইছি, বগুড়ার দই খাওয়া ওইটাও আমাকে ভুলাই দিছে। জাউরার সব জায়গাতে আছে। এখন আমার কি মানে ফেসবুকে মানে লিখতে হবে বরিশালের গুলা রুচি খারাপ, চিটাঙ্গা রুচি খারাপ, ঢাকা রুচি, এদিকে সারাদিন লেখা যায়? ভাই আমি এক জিনিস লেখছি কারণ হইলো যে বরিশালের মেয়েগুলা খুব বেশি এক্সপ্রেসিভ। ওরা তো বড় বড় লাভ লেটার আমার ইনবক্সে পাঠায়, সেই লাভ লেটার গল্প হইলো ওদের বয়ফ্রেন্ড প্রতারক, ওদের বয়ফ্রেন্ড ওদেরকে ছেড়ে গেছে, ওদের জামাই একটা বাটপাট, জামাই একটা টিচার। হ্যাঁ, তো এই যে টোটাল যে একটা নাম্বার, ওখান থেকে ভাই আমি একটা লেখা লিখছি যে রেশিও কমপক্ষে আমি মনে করি যে 200 মেসেজ পাইছি, 200 মেসেজ মিনিমাম, সব হলে বরিশাল, মানে যখন যাই বরিশাল 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 বরিশাল। আমি এই কারণে কথাটা বলছি। হ্যাঁ, আমি এই কারণে কথাটা বলছি। সেইখানে এরা এসে শুরু করতে, ভাইয়া তাইলে পাবনা নিয়ে বলেন, ভাইয়া তাহলে দিনাজপুর নিয়ে বলেন, ভাইয়া তাহলে বগুড়া নিয়ে বলেন, এইটা কি? আর আমি কি, আমার কথা কি মানে তোমরা আমার কথা শুনো? হ্যাঁ, আমি বুঝলাম না, যার কথা শুনো না তার কথা গায়ে লাগে কেন? আমি বলি যোগাযোগ করো না, তোমরা যোগাযোগ করো। আমি বলি নো কন্টাক্ট থাকতো, তোমরা নো কন্টাক্ট ভাঙবা। আমি বলি এক্স কে ভুলে যাও, একদিনও কি ভালোবাসি নাই, কেন ভুলবো, কেন ভুলবো? ওই রে, তো তোরা আমার কথা শুনোস না। এখন হুট করে আমি যদি বলি বরিশাল ভালো না, না চিটাগাং খারাপ, হ্যাঁ, সাথে সাথে না ভাইয়া ভাবখানে এরকম যে আমার কথা বাইবেল। বাবারে, আমার আহসান বলছে, ডক্টর আহসান বলছে বরিশালের মেয়েগুলো ভালো না, সিলেটের মেয়েগুলো ভালো না। ওই বাবে এদের কোনো কোথায় নেই, ফাইজলামি করেন। হ্যাঁ, আমার একটা কথা আপনারা শোনেন না, আর এই কথা বাপরে খুবই গুরুত্বপূর্ণ কথা, এই নোট করে রাখো, ইতিহাসের পাতা থাকবে। 1500 সাল পরে বলো যে বাইবেলে বলা হয়েছিল, এরকম কিছু না। তো যেহেতু শুনেন না তাহলে সব কথাই শুনবেন না, আজারের কথা। হ্যাঁ, হুদাই। হ্যাঁ, ভাই আমার দম বন্ধ হয়ে যেতেছে, কি কি না দম বন্ধ, আল্লাহরি দম বন্ধ, কার না দম বন্ধ দিচ্ছি তোমার, যে আমার দম বন্ধ হয়ে যায় তোমার কথাটা বলতে পারলে। ঠিক আছে, আপনার দম বন্ধ হয়ে যেতেছে, আপনি যান আর বলেন যে দাও অক্সিজেন দাও, আমাকে অক্সিজেন দাও। আপনার কি মনে হয় ভাই, আপনি আপনি যা দেখছেন এটা কিছুই না। আমি আগে একটা কথা বলছি ভাই, আপনাদের খারাপ লাগবে ভালো লাগবে বিশ্বাস করেন। আপনি কি মনে করেন ওই খালি আপনার লগে খালি শস্য খেতে গেছে? হ্যাঁ, আমি জানি কতটা খারাপ লাগতেছে, খালি আপনার এই বলছে দেখাও দেখাও দেখাও, একটু একটু, আল্লাহর কসম আমি জীবনে দেখি নাই, আজীবন দেখে আইছে। হ্যাঁ, আজীবন দেখে আসছে। হ্যাঁ, তো এইখানে হুদয় আজেরা ভাবদার, না ভাই আমার সাথে কাটানোর সময়গুলো ভুলে গেল। আল্লাহ! কি তোমার লোক কাটানোর সময় আবার কি কি কাটানোর সময় আবার কি কাটানোর সময়? হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাইয়া, তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের সাথে কাটানোর সময়গুলো ভুলে গেল, এইটা বলতে পারো। হ্যাঁ,
ভাই তোমার লোক একলা সময় কাটায় নাই, ও হয় অল্লয় কাটাইতেছে, অল্লয় কাটাইতেছে, এল্লয় কাটাইতেছে, ঠিক আছে? আইসা বলবে রেসপেক্ট। রেসপেক্ট ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বুলশিট, হ্যাঁ, বুলশিট সবকিছু। হ্যাঁ, আমি সময় পাই না, আমার এত ব্যস্ততা জানো, সারাদিন কাজ করি। দেখো বাথরুমের দ্বারা আপনার বাথরুমে যে কল দিব, বুঝাইবো, দেখো আমি বাথরুম বন্ধ করতে পারতেছি না, তুমি কত ইম্পর্টেন্ট, 5 দিনে তোমাকে একবার ফোন দিছি। তুমি খুব ভালো আছে, খুব ভালো, আমাকে 5 দিন পর ফোন দিছো, ও বাবা, 5 দিন পর ফোন দিছো রে বাবা, তুমি খুশিতে কথা কথা হয়ে গেছে, 5 দিন পরে ফোন দিতে। আমার কথা হলো, আমি লিটারেলি আমার সাথে আর্গুমেন্ট করে, আমি যখন বলি যে তোমার এক্স তোমাকে 5 দিন পরে ফোন দিছে, এটা তো ঠিক না, তো ভাই তুই আমার নক করছিস কেন? হ্যাঁ, তুই কি আমাকে কি শুনতে চাস? তা আমি বললাম যে এটা তো ঠিক না। না ভাই, অনেক ব্যস্ত থাকে, ও ব্যস্ততার কারণে কল দিতে পারে না, 5 দিন পর আমি দেখছি বাথরুম থেকে কল দিছে, তাতে আমার নক করছিস কি লিগা? আমার কাছে কি শুনতে চাই? আমি বললাম যে ঠিক আছে, যেহেতু সে 5 দিন পরে বাথরুম থেকে নক করছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি ইয়া করেন, আপনি তার সাথে কন্টিনিউ করেন। সাথে সাথে, ভাই আপনি কথা বলতে পারলেন, ভাই আপনি কথা বলতে পারলেন, ভাই আপনি জানেন আমাকে কত কষ্ট দিছে ভাইয়া, আমাকে কত কষ্ট দিছে, আপনি কথা বলতে পারলেন। ওমা, এ কি রে ভাই, তুই আমারে কইতাছস যে ভাইয়া আমাকে 5 দিন পরে ফোন দিছে, এটা কি ঠিক? আমি বললাম যে না, এটা ঠিক না। তখন তুই আবার আর্গুমেন্ট করতেছস যে না ভাই, ও তো খুব ব্যস্ত থাকে, ও তো আমাকে কল দিতে পারে না, ও আমাকে একদম বাথরুম থেকে ফোন দিছে, আমি জানি। আমি বললাম যে ঠিক আছে, একটা মানুষ এত ব্যস্ত, তোমার ফোন দিতে পারে না, বাথরুম থেকে কল দিচ্ছে, ওকে ফাইন, সমস্যা নাই, যা তুমি কথা বলো। ভাই আপনি কথা বলতে পারলেন, সে আমাকে এত কষ্ট দিছে। ভাই তোমরা আগে ডিসাইড করো তোমরা কি চাও লাইফে, আগে ডিসাইড করো ভাই। আমি তো স্ট্রেটলি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর নাকি ভাই আপনি কি পাগল হয়ে গাছা, গাছা কি আবার, ওই পাগল হয়ে গেছা মানে কি? পাগল হয়ে গেছেন হইতে পারে, পাগল হয়ে যাচ্ছেন বলতে পারে। ভাইয়া আপনাকে পাগল হয়া গাছা, গাছা কি আবার? আমার নাম লেখা আছে আরবিতে, এই তোর আরবিতে নাম লেখস কেন? হ্যাঁ ভাই, তোরা আরবিতে নাম লেখার কোনো সমস্যা নেই, কিন্তু আরবিতে নেক্সট টাইম যে নাম লেখস একটাও রিপ্লাই পাবি না মেসেজের, কমেন্টস এর মধ্যে। কারণ ভাই আরবিতে, ভাই আমরা লেখি হলো এইভাবে, আরবিতে লিখতে হয় এই পাশে। আমি তো কি রে ভাই, একটা মানুষ আরবিতে নাম লেখছে, সেখানে আমি কমেন্টস করার পর দেখি কি যে আমার মানে ফুল স্টপ পরে আগে, লেখা পরে পরে, অথচ সিস্টেম হলো আগে লেখা তারপর ফুল স্টপ। তোরা আরবিতে যেগুলো নাম লেখছে একটার কোনো কমেন্টস করলে রিপ্লাই দিব না। হ্যাঁ, পুরো অদ্ভুত লাগে দেখতে, কি রে ভাই, যে আগে ফুল স্টপ তারপরে লেখা, এইটা কি? হ্যাঁ, আরবিতে লিখছে, দাঁড়া নেক্সট টাইম আমিও তোকে আরবিতে, চ্যাট জিপিটিতে আরবিতে লিখে দেবো, ঠিক আছে? আর ভুলবার লেখা লিখে দেবো, ইতরের দর। আবার কি লেখছে ভাইয়া, শুনেন না আপনি আমার সিজন ভাইয়ার মুটু কথা বলেন, সেম আপনার মুটু, মুটু কি আবার, মুটু না মটো। হ্যাঁ, তোমার লেখাতে আমার ঠোঁট ফাটা আরো ভালো, তোমার লেখা আমার মানে আমার ঠোঁট ফাটার মতো অবস্থা আর কি। যাই হোক, তো থাকেন ভাই, আল্লাহ রাস্তা আমার মাফ করেন ভাই, আপনাদের বাংলাদেশের প্রতি অঞ্চলের মেয়েরা খুবই ভালো, প্রতি অঞ্চলের ছেলেরাও খুব ভালো, আপনাদের মতো। হ্যাঁ, মানে সবাই মানে এত অসাধারণ কেউ আর হইতে পারে না, ফ্যান্টাস্টিক, ঠিক আছে? আর সবকিছু এক জায়গায় নিয়ে আসবেন না, আমি আমি আপনাদের সবারই, আপনারা আপনারা আশাহত হবেন না। আপনাদের মনে যদি খুব দুঃখ থাকে যে ভাইয়াকে শুধুমাত্র সিলেট থেকেই আঘাতটা আসছে, না ভাই, আমাকে চট্টগ্রাম, বগুড়া, বিভিন্ন জায়গা থেকে আমাকে মনে করো যে F-36 দিয়ে হামলা করছে, তো এটা নিয়ে আমি সারাদিন গল্প করবো নাকি, এগুলো করবো নাকি? ভাই আই এম ফাকিং 35, আমার লাইফে তো অনেক কিছু করতে পারে, তাই না? এক জীবনে পড়ালেখা করছি, মাস্টার্স করছি, পিএইচডি করছি, ভার্সিটিতে মাস্টারি করতেছি, প্রফেসর হয়েছি। এক জীবনে কি খালি একটা লাইনে বসেছিলাম নাকি, তোমার কোলা চুলের হাওয়া? কি ভাই, আর এই টাউডারি গুলো যে তোমরা যে লেখো, হ্যাঁ ভাইয়া ও আমার জীবনে আসছিল, ও আমার কি ভাইয়া বলে, ভাইয়া ওর পরের ওর পরের ওর পরে আমার জীবনে আসছিল। আর আমার লাইফে কিছু থাকলে ভাই তোরা তো ফেসবুকে দেখবি, আপনি কি বিয়ে করছেন, আপনার কি গার্লফ্রেন্ড আছে, আপনি কি বিয়ে করছেন? ওই আমি বিয়ে করলে তোরা দেখতি না, ফেসবুকে দেখতি না? হ্যাঁ, আমার ফেসবুকে আমি 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 যদি বিয়ে করি, আমি ফেসবুকে আমার বউ, বাচ্চা, আমার, আমি সারাদিন লিখবো, সারাদিন খালি বউ রেনে খালি পোস্টাইতে 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 একদম পাগল মানন্দ করে, ঠিক আছে? আমি ওই যে কি আছে না, আতিক ভাই, সেজান ভাই, জুস ভাই, ওদের মতো হয়ে যাবো। আমার বউ আমাকে বলছে আমি ভোটকা, হা 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 হা। তখন তোমরা বলবা প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। আবার আমি লিখবো আজকে দুপুরে আমার বউ আমাকে শুটকি দিয়ে ভাত খাওয়াইছে, তোমরা বলবা, এটি তো করো, এটি করো না?
এগুলোই তো করতেছো, তাই না? তো ভাই আমার যেহেতু লাইফ এগুলা নাই, তো আমি এগুলো করতে পারবো না, তাই না? বাট আইল ডু। হ্যাঁ, আরেকটা হলো ভাই, তোমরা তো বেয়াদব কেন? তোমাদের মতো বেয়াদব আমার লাইফে আমি দেখিনি। কেন তোমরা বেয়াদব জানো ভাই? বিশেষ করে মেয়েগুলা, ভাই তোদের মতো হারামি আমার লাইফে আমি দেখি নাই। কারণ কি ভাই, তোরা তগো এক্স জামাই, হ্যাঁ, তগো এক্স বয়ফ্রেন্ড, এক্স ফ্রেন্ড, এগুরে ঠাইসা ঠাইসা বিরিয়ানি খাওয়াইছস, গরু খাওয়াইছস, মাটন খাওয়াইছস, পোলাও খাওয়াইছস, কাচ্চি খাওয়াইছস, রুই খাওয়াইছস, সব খাওয়াইছস। হ্যাঁ, তারপর তখন ছেড়ে গেছে। হ্যাঁ, আর আমি ভাই, আমি একটা সিঙ্গেল মানুষ, আমার খুব ইচ্ছা করছে যে আই ফিল যে ঠিক আছে, আচ্ছা কেউ যদি আমাকে রান্না করে একটু রুই মাছ আলু দিয়ে ঝোল করে খাওয়াইতো, ভাই আমার কি মন চায় না? আমার কি মন অবশ্যই আমার মন চায়। তা আমি আমি এইটা ফেসবুকে লিখছি ভাই, আমার মন হচ্ছে যাবো নিজে নিজে সাথে সাথে নিজে রান্না করে খান, নিজে রান্না করে খান। হ্যাঁ, হাত থাকতে অন্যের উপর বিশ্বাস করবেন না। ওই তাহলে তুই কেন তোর বয়ফ্রেন্ডে খাওয়াইছ রান্না করে? ওই তুই তোর জামাইকে রান্না করে খাওয়াইছস? মানে আমার, হ্যাঁ, আমি একটা একা মানুষ, আমারও তো মনে চায় যে আমি ওকে হাত ধরে এরকম করে বলি, উফ ভালোবাসা এত মজা। তো ভাই আমি তো এটা কিছু করতেছি না। তা আমার মাঝে মধ্যে তো আমার সুপ্ত প্রতি বের হয়ে আসে যে ঠিক আছে ভাই, উফ একটা রুই মাছ যদি এরকম আলু দিয়ে রান্না করছে, রুই মাছের ঝোল দিয়ে ভাত এরকম মাখা মাখা করে খামো, আমার তো মন চায়। ফেসবুক পোস্ট করছি, নিজে রান্না করে খান, ইউটিউব দেখে নিন। ওই আমি কি রান্না করতে পারি না? আমি কি ইউটিউব দেখতে পারি না? তো তগো বয়ফ্রেন্ড, তগো জামাই যখন তগরে জিগাইছে, হ্যাঁ হ্যাঁ, যে জামাই তগর রান্না করে খাওয়াইছে, ওগর কি তোর জামাই যন্তরে কইছে যে আমি আজকে রুই মাছ খাবো আলু দিয়ে, তখন কি কইছিস? হোটেলে গিয়ে খান? তখন কি কইছ? যে ইউটিউব দেখে শিখে নিন। আর আমি তগরে জিগাইছি যে আমি ইউটিউব দেখে শিখবো না, আমি রান্না করুম। হ্যাঁ হ্যাঁ, আমি একটা সুন্দর লেখা লিখছি যে প্রিয় তোমার হাতের আলু দিয়ে মুরগি, একটা সুন্দর লেখার মধ্যে আয়সা তোরা তোদের মানে টক্সিটি সরাই দিছ। নিজে রান্না করে খান, কিনে খান, চাচির বাসায় যান, নানার বাসায় যান, মারে কন বাপের কন, একজনকে দেশে আসেন, ওই রুই মাছ খাওয়ালাম দেশে আমু। হ্যাঁ, মানে এই দেশে রুই মাছ নাই। হ্যাঁ, এদেশে রুই মাছ নাই। ভাই তোদের প্রেম প্রেম, তোদের বিরহ বিরহ, আমারটা কিচ্ছু না, আমারটা দুধ ভাত। হ্যাঁ, আমি আমি কি, তোরা হিল হবি নো কন্টাক্ট কইরা, তোরা বিয়া করবি, তোরা সব করবি, আর আমি কি করবো? আমি খালি নো কন্টাক্ট ভুলে যান। তা আমারও তো কিছু লাগবে লাইফে, তাই না? একটা সিম্পল একটা কবিতা, প্লিজ লেখেন না, খারাপ লাগে। আমার ভিতরে একটা কবিত্ব ছিল, তখন কবিতা বন্ধু লিখতে পারি না শান্তি মতো। কি সুন্দর সুন্দর কবিতা লিখতাম। হ্যাঁ, ফুল পাখি নদী তুমি আমায় ছেড়ে গেলে, আরে ভাই কবিতাগুলো তো এরকমই হয়। মির্জা গালিব যদি বলে প্রেম করেছো প্রিয়, হ্যাঁ এই যে তোমাকে ভালো লাগে, প্রেম করেছো আবার ছেঁকাও খাবা না, মদ খেয়েছো আবার নেশাও হবে না, তারপর কি জানি আহ বিষ খাইছে আবার মরবাও না, গালিব তুমি বড়ই নাদান। গালিবের নিয়ে তোমাকে ছেঁচড়াই মনে হয় না? হ্যাঁ, এখন অনেক রাত, চলো প্রিয় তোমার বাড়িতে একটু চুমো দিয়ে আসি গালিব, ওইটা সমস্যা হয় না। হ্যাঁ, মাস কাটে না কিন্তু বছর কেটে, সন্ধ্যা কাটে বছর, ওইটা সমস্যা নাই। কিন্তু আমি যদি বলি তোমার অপেক্ষায় আমি আসি, ভাইয়া প্লিজ আপনি কি ছেঁকা খাইছেন, আপনি এরকম করতেছেন কেন ভাই, প্লিজ এগুলো লিখবেন না। এই আমি লিখলে তখন সমস্যাটা, গালিব করলে সমস্যা নেই। হুম, গালিবরে দেখছস? গালিবরে চিনস তোরা? হ্যাঁ, তোরা তগো বই খাতা বন্ধ খোলস না। আর শুন, আরেকটা তো কথা, তগো সমস্যা কোন জায়গায়? জীবন দাস আছে, তারপরে কি জানি আছে, তো রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, দুনিয়ার মানুষ আছে। তোরা জেনজি এত খারাপ, তোরা তো পড়ালেখা করবি না। তোরা কি করছস? তোরা ডিসিশন নিছস যে আমরা জীবনে খালি একজন লেখকের লেখা পড়বো, তার নাম হলো মির্জা গালিব। তোগো প্যান্টের পকেট থেকে শুরু করে তোদের মাথা, তোগো কলিজা, তোগো গুড্ডা যদি ডলা দেই, শুধু মির্জা গালিব গালিব। তোরা মরার সময় গালিব এমনি। তোরা 16 ডিসেম্বর কবে কি জানোস না, তোরা 21 ফেব্রুয়ারি কি জানোস না, তোরা 20 দিবস কি জানোস না, তোরা GPA 5 কি জানোস না, তোরা বাংলাদেশে কাউরে চিনোস না। হ্যাঁ, খালি একটা জিনিস চিনোস, মির্জা গালিব বলেছেন তোমাকে যদি ফকিন্নির পোলা বলে, তুমি বলো ফকিন্নির মায়া। ভেরি ডিপ, ও মাই গড, very deep, you বুঝতে পারছো, আর কি বুঝতে পারে নাই, শুধু তুমি বুঝতে পারছি। যাই হোক, ক্লিয়ার পয়েন্ট ভাই, আমার ফেসবুক আমি লিখবো, যেটাই লিখি আমার জীবনের সাথে চিপকায় দেওয়া যাবে না। হ্যাঁ, আমি একটা গান ভালো লাগছে, আমি গানটা আমি শুনতেছি, আমি একটা লিখতে ইচ্ছা করছে লিখছি। আর একটা কথা, আমার অনেক কিছু কিন্তু স্কেজুল পোস্ট থাকে। ধরো
আজকে সকালে যে ভিডিওটা দেখছো হয়তো এটা গতকাল রাতে হয়তো বানাইছি, বা গতকাল রাতে যেটা বানাইছি আজকে সকালে হয়তো সেটা পোস্ট হয়েছে। তো তোমরা বিশ্ব দয়াশীল নরনারীরা ইনবক্সে মন খারাপ, আপনার মনটা মনে বেশি খারাপ। ও, ও, ও। আমার মন সবসময় ভালো থাকে, আমার মন তোমরা খারাপ করো, তোমরা 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 হ্যাঁ হ্যাঁ। কেন মন খারাপ জানো? হুদাই আমি আমি আমার মতো একটা কবিতা লিখছি, ভাইয়া আপনি ওনাকে ভুলতে পারেন নাই, আপনি এখনো ওনাকে অনেকে মনে করেন। না না ভাই আমি জানি, আমি বলতেছি ভাই এটা আমি নর্মাল কবিতা না ভাই, আপনার লেখা পড়লেই বোঝা যায় আপনি একদম ভুলতে পারেন না। এই তুই তোর সম্পর্কে কিছু বুঝছ না, তুই আমারটা বুঝতেছস? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড দুইটার লগে প্রেম করছে, তুই টের পাস নাই। তোর জামাই আরেকটা লগে পরকে করছে, টের পাস নাই। আর তুই আমার লেখাপড়া বুঝে গেছো, ভাইয়া খুব কষ্টে আছে, ও মাই গড, ভাইয়াকে একটু শান্ত। তুই একদম নিজে সান্ত্বনা নে। শান্তিতে কিচ্ছু লেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু লেখা যায় না। একটা গান লিখলে অমন খারাপ হয়ে যায়। কেন রে ভাই? ঠিক আছে যাও, এখন থেকে আমি ডিসিশন নিয়েছি, আমি নো কন্ট্যাক্টে যত ভিডিও বানাবো ওইখানে কোনো দুঃখের গান থাকবে না, পিছিয়ে বলে বেবি বেবি এডি দিমু, ঠিক আছে এডি দিমু। হ্যাঁ, আই ডোন্ট নো। হ্যাঁ, আর নাইলে যে তেরে মাঙ্গে চিকে পিঙ্গে পঙ্গে পাঙ্গা পঙ্গে এডি দিয়ে দিমু, এডি দিয়ে আর কি করবো, আই ডোন্ট নো ম্যান। একটা দুঃখের গান খারাপ লাগি, দুঃখের গানের খারাপ লাগি, দুঃখের গানের খারাপ লাগি। হ্যাঁ, যাই হোক ওইটাই ভাই, লিটারেলি ডোন্ট কম্পেয়ার থিংস, ঠিক আছে? আমার মিউজিক ভালো লাগে, আমার লিখতে ভালো লাগে, আই লাভ টু ডু দ্যাট। আর আমি আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি খুবই ঠিক আছি। আমি খুব ব্যস্ত একটা মানুষ, আমার একটা ভার্সিটিতে পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়। আবার ফেসবুক পোস্ট কি পড়স না? এই যে আমি যদি লিখলাম যে এই ইউসি ক্যালিফোর্নিয়া বার্কলি, আমার বাবার বাবাও তো পরীক্ষা দিলে হয় টিকবে না, মানে যদি ট্রাই করে ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া বার্কলিতে, আমেরিকার 1 নম্বর পাবলিক ইউনিভার্সিটি, ওদের একটা হেলথ কেয়ার ল্যাবের সাথে একটা কাজ করার সুযোগ হয়েছে এনআইএইচ এর মাধ্যমে। এটা তো বিশাল একটা ব্যাপার, বিশাল একটা প্রেস্টিজের ব্যাপার। তা আমার কাজ করতে হবে না? আমি কতবার লিখছি আমি এয়ারফোর্সের প্রজেক্টে কাজ করি, আমি এটা করি সেটা করি, একটা ভার্সিটিতে আমেরিকার ভার্সিটি। তারপরও ভাইয়া আপনি সারাক্ষণ মন খাবার থাকুন, ওই সারাক্ষণ মন খাবার সময় আছে আমার? হ্যাঁ, আমি দৌড়াইতে দৌড়াইতে ভিডিও বানাই, হাঁটতে হাঁটতে ভিডিও বানাই, বাথরুমে গিয়ে ভিডিও এডিট করি। কারণ কি? কারণ এর বাইরে আমার পড়াশোনা করতে হয়, কাজ করতে হয়, পেপার লিখতে হয়, রিসার্চ করতে হয়। আপনার মন খাইরা বাপ দি বাপ হ্যাঁ বুঝছে। হ্যাঁ, আমার বাপে বুঝে না, আমার মায়ে বুঝে না, যেটা গেছে সেটাও বুঝে নাই, আপনি বুঝে গেছেন। আপনার মনটা এত খারাপ কেন? উফ, আমার খুব খারাপ লাগতেছে। দরকার নেই আমার জন্য আপনাদের খারাপ করার দরকার নেই। ডোন্ট ফিল ব্যাড ফর মি। নিজের জন্য আগে চিন্তা করেন। নিজের জামাইয়ের খবর নাই, নিজের বইয়ের খবর নাই, আইতাছে আহসান ভাইয়ের মন ভালো, ভাই আপনি মনটা ভালো করে দিতে এসেছি, কি বুঝছো? আপনাকে খুব মিস করেন। ওই এটা দিয়ে তুই আমার ভালো করতেছস? এই তোর মানে এই তোর মন ভালো করা? তুই আমার ইনবক্সে বলতেছ আপনি ওকে ভুলতে পারেন নাই। হ্যাঁ, অনেকে আরো বলে, আবার অনেকে অনুমতি নেয়, ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলবো? আচ্ছা বলো, কিছু মনে করবেন না তো? না বলো, না সত্যি রাগ করবেন না তো? না রাগ করবো না। সত্যি ভাই আমি কিন্তু বলি ফিরবো। আরে বলি ফিরব না, বলি ফিরব, সমস্যা কি? আপনি কিন্তু তাকে বলতে পারেন নাই। Yeah! বলছি বলছি বাইরে বলছি, বাইরে বলছি, আপনি কিন্তু বলতে পারেন নাই। এই আল্লাহ রে, আমি কারে বলছি না বলছি, তুই কে? তুই কে রে ভাই? ও এই টর্চার ভাই, তোর তোর এনে থাক, আমার এত চিন্তা করা লাগবো না, ঠিক আছে? যাই হোক ভাই, যে কারণে আসছিলাম, আপনাদের যাদের মন চায় যোগাযোগ করতে পারেন আপনার আগের এক্সের কাছে, বাট আমি বলছি ইনডিফিনিট নো কন্ট্যাক্ট, ঠিক আছে? দিস ইজ সামথিং ইউ শুড ডু। আর সেকেন্ড যেটা বললাম, আল্লাহর হস্তে ওই যে আমি এখানতে আসলাম কারণ আই ফিল ব্যাড যে মানে চিটাগাংয়ের আর খুলনা রাজশাহীর ওদের মন খারাপ। ভাইয়ারে সিলেটে একটা মেয়ে চেকা দিল, আমরা চিটাগাং মেয়েরা পারলাম না। আমরা বরিশালের মেয়ে হয়ে ভাইয়ারে ছেকা দিতে পারলাম না, এটা কোনো কথা? আমরা বগুড়ার মেয়ে হয়ে পারলাম না, একটা দিনাজপুরের মেয়ে হয়ে পারলাম না, শুধু সিলেটেই পারলো। ও মাই গড, ভাইয়া তো প্রতিটা জেলায় জেলায় গিয়ে প্রেম করছি, এই জন্য ভাইয়ার প্রতি জেলা থেকে ধরা খাওয়া উচিত। আজব, মানে আই ফিল সো লো। আহসান ভাইয়ের নাকি একটা মেয়ে নাকি চেকা দিয়েছে, ও নাকি সিলেটে। আল্লাহ, কেন তো চিটাগাং হলো না? উফ উফ উফ, ভাইয়া চিটাগাং মেয়ে কেমন? উফ উফ উফ, ভাইয়া আর ট্রাস্ট মি ভাই, দিস ইজ নট সামথিং। সবার আগে তোমরা নিজেও চেঞ্জ করো, নোয়াখালী দেখতে পারো না, নোয়াখালী আগে দেখা শুরু করো। হ্যাঁ ভাই, তোমরা থাকো ভাই, আমার আজকে জুম্মার দিন, ঠিক আছে?
আল্লাহর কাছে চাইতে হবে আর কি। আল্লাহর কাছে চাই, বান্দির কাছে চাই, তো বান্দিরে পাইনি, এবার আল্লাহর কাছে চাই, আল্লাহ তুই আমার বান্দিরে দে। হ্যাঁ, ডিরেকশন ভুল। আপনারা কি করতেছেন? বান্দার কাছে বলতেছেন আয় আয় আয়, বান্দির কাছে কি বলতেছেন আয় 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 আয়, তব সহচারী হাতে হাতে ধরি ধরি। না, যাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার দে। এটা যদি ভালো হয় আমার দে, খারাপ হলে লাইফ থেকে বাইরে হয়ে যাক, আর যেটা ভালো ওটা আমার আইতে দে। আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, নো কন্ট্যাক্ট থাকতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আর যারা হিন্দু আছেন ভগবানের কাছে চান, মিলাজুলিতে হইলো, ঠিক আছে? খোদা ভগবান ঈশ্বর যেটাই হোক চান, চাইতে থাকেন আল্লাহ আমার দাও। ওর কাছে চা লাভ নাই, আসো আসো আসো, ওই জীবন আইব না। হ্যাঁ, যেমনি ডাকেন, হ্যাঁ, কোনো লাভ নাই। আপনি ছেলে বা মেয়ে যেই হন, আপনি যে বলেন আসো, তাও লাভ নাই। আয় আয় আয়, তাও লাভ নাই। আয়, কিন্তু তাতেও লাভ নাই। আসো, আমার কান্না পাচ্ছে, আসো, কোনো লাভ নাই। আল্লাহর কাছে যান, আল্লাহ আমার, আপনি দেবেন দিবেন না কেন? আল্লাহ আমার দাও, আল্লাহ আমি আর পারতেছি না, আল্লাহ আমাকে দাও। আল্লাহর কাছে সব চাও। ভোটের গোষ্ঠী গেলে কি এর ভোট, আবার কারে ভোট দিব? যার যাই হোক ভাই, রাজনীতি আমি যাই না ভাই, রাজনীতি গেলেই সব আমার বাপ মা গালাগালি করে, আমি রাজনীতির মধ্যে আমি নাই। রাজনীতি ইজ নট মাই থিং। ওকে, ঠিক আছে, সবাই থাকেন, ভালো থাকেন, বেস্ট অফ লাক। আমাদের জুম্মা মুবারক। সো আপনাদের তো মানে জুম্মা হয়ে গেছে। আর কোনো এলাকা না, সব এলাকার মানুষ ভালো, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আর যদি এক জীবনে যদি আরো বয়স থাকতো, তাহলে প্রতি এলাকায় গিয়ে সবাইকে সুযোগ দিতাম যে আমাকে বাস দাও, আমাকে বাস দাও, তোমরা এলাকা সবাই একসাথে মানে ভাগ বাটোয়ারা করে নাও। বাট আই কান্ট ডু দ্যাট, রাইট? আই কান্ট ডু দ্যাট। ঠিক আছে, থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।